সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 7 আর সেরা প্রস্তুতি 7। এটা বলবো দুর্বল ছাত্র যদি থেকে থাকো তাহলে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যারা নিয়মিত পড়াশোনা করো মানে আসলে সকল স্টুডেন্টদের জন্য। কারণ কি, আমি প্রতিটি প্রশ্ন ইংরাজির পাশাপাশি বাংলা বিশ্লেষণ করে দেখিয়েছি, যাতে যারা বুঝতে সমস্যা হয় তারাও কিন্তু সহজে বুঝতে পারবে। যা হোক, আবার মনে করিয়ে দিচ্ছি, এটা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 7 নম্বর সেট 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 7 নম্বর যে প্রশ্নটি সেটা দেখা যাচ্ছে। এখানে 7 নম্বরের প্রশ্নটি আমরা একটু বড় করে দেখি। এটা হচ্ছে মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1, এবং এই একই প্রশ্ন এসেছে নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস। দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। আমরা ইংরেজিতে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের যেটা ম্যান্ডেটরি দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের এর বাংলা মানেটা বুঝতে হবে। তাই আমি প্রতিটা প্যাসেজের প্রতিটা লাইনেই ইংরেজির পাশাপাশি বাংলা মানে বিশ্লেষণ করে তারপর উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তাই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্যাসেজের এভরি little stone that we see lying in the road or on the mountain side may be a little page in a nature books and may be able to tell you something if you only knew how to read it. তাহলে আমরা এর উত্তরটা যদি বলি, রাস্তার উপর বা পাহাড়ের ঢালে যে ছোট পাথরগুলো তুমি পড়ে থাকতে দেখেছো সেগুলো প্রকৃতির বইয়ের একটি ছোট্ট ছোট্ট পৃষ্ঠা হতে পারে। তুমি যদি তা পড়তে জানতে তবে সেগুলি তোমাকে কিছু বলতে পারতো। তারপরে টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি আর উর্দু আর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট। হিন্দি, উর্দু বা ইংরেজি যে কোনো ভাষা পড়তে হলে তার বর্ণমালা শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দি আলফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড দি রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তেমনি পাথর ও শিলার বইয়ে লেখা প্রকৃতির গল্প পড়তে গেলে আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। তারপর সো অলসো উই মাস্ট টু লার্ন, হ্যাঁ, ইভেন নাও পারহ্যাপস উই নো এ লিটেল হাউ টু রিড দিস। হয়তো এখনই তুমি একটু হলেও পড়তে জানো। ইফ ইউ সি এ লিটেল রাউন্ড শাইনি পেবেল ডাস ইট নট টেল ইউ সামথিং। যদি তুমি একটি ছোট্ট গোল বা চকচকে নুড়ি পাথর দেখো, তা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার অর রাফ এডজ। কীভাবে এটা কোনো কোনা বা খসখসে ধার ছাড়া গোল ও মসৃণ চকচকে হলো। এরপরে ইফ ইউ ব্রেক এ বিগ রক ইনটু স্মল বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এডজ। যদি তুমি একটি বড় পাথরকে ছোট্ট ছোট টুকরো করো তবে প্রতিটি টুকরো খসখসে হয় এবং তাতে কোনা ও ধার থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ প্যাবেল। সেগুলি মোটেই গোল বা মসৃণ নুড়ি পাথরের মতো নয়। হাউ দেন ডিড দি প্যাবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি। তাহলে নুড়ি পাথরটি কীভাবে এত গোল মসৃণ চকচকে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. তোমার যদি ভালো করে দেখার চোখ ও শোনার কান থাকে তবে এটি তোমাকে তার গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock just like the bit you may break from a big rock or a stone with plenty of edges and corner. এটি তোমাকে বলে যে এক সময় অনেক আগে এটি একটি বড় পাথরের অংশ ছিল, যেমন বড় পাথর থেকে ভাঙলে যে টুকরো পাওয়া যায় যার অনেক কোণ বা ধার থাকে। হ্যাঁ, এখন আমরা দেখব এখানের প্রশ্ন। চুজ দি কারেক্ট অ্যান্সার। আমরা যদি 1 নম্বরের প্রশ্নটা দেখি, 1-এর চুজ দি কারেক্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স। নেচার বুকস মিন এ বুকস অন নেচার, অবজেক্ট অফ নেচার, বুক অফ ফর নেচার। আমরা উত্তর যদি বলি, হ্যাঁ, এটার উত্তর হবে হলো সি, বুক অফ নেচার। নেচার বুক বলতে প্রকৃতির বই বোঝায়।
B number, write T for true and A for false statement in the boxes given on the right hand side. Stone and rock are considered as book of nature. Pebbles become smooth in a short time. আমরা যদি দেখি প্রথমটা হবে ট্রু, কারণ পাথর ও শিলা প্রকৃতির বই হিসাবে ধরা এটি সঠিক। পেবেলস বিকাম স্মুথ ইন এ শর্ট টাইম, অ্যান্সার এটা ফলস, কারণ নুড়ি পাথর অল্প সময় মসৃণ হয়। এটি ভুল, এটি দীর্ঘ সময় হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি সি নম্বর, হাউ ডু ইউ লার্ন এনি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, উই লার্ন এনি ল্যাঙ্গুয়েজ বাই লার্নিং ইটস অ্যালফাবেট। আমরা যে কোনো ভাষা তার বর্ণমালা শিখি। হাউ আর দি স্মল বিটস অফ রক ওয়েন দে আর ব্রোকেন? দি স্মল বিটস অফ রক আর রাফ অ্যান্ড হ্যাভ কর্নার অ্যান্ড রাফ এডস। ভাঙলে ছোট পাথরের টুকরোগুলো খসখসে হয় এবং তাতে কোনা বা ধার থাকে। এরপরের প্রশ্ন, what do you need to know about the history of nature? We need to learn the alphabet of nature to know about the history of nature. প্রকৃতির ইতিহাস জানতে হলে আমাদের প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। Where do you see the little stone? We see the little stone lying in the road or on the mountain side. আমরা ছোট পাথর রাস্তার উপর বা পাহাড়ের ঢালে পড়ে থাকতে দেখি। What is necessary to read any language? It is necessary to learn the alphabet to read any language. যে কোনো ভাষা পড়তে হলে তার বর্ণমালা শেখা প্রয়োজন। অর্থাৎ 5 নম্বর, সি এর 5 নম্বর যেটা সেটা আমরা শিখে নিলাম। এরপর ডি, কমপ্লিট দি সেন্টেন্স। নেম অফ দি ল্যাঙ্গুয়েজ মেনশন ইন দি টেক্সট আর হিন্দি, উর্দু অ্যান্ড ইংলিশ। অর্থাৎ 3টি ল্যাঙ্গুয়েজের কথা বলছে, হিন্দি, উর্দু অ্যান্ড ইংলিশ। এটা উত্তর লিখে দিলেই তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে। এরপর রিড দি পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই পোয়েমটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সারগুলি দিতে হবে, এ বি। তো আমরা পোয়েমটা ভালো করে বাংলা মানে দেখি। অ্যান্ড হোয়ার দে আই প্রে ইউ টু টেল, এই যে 1 নম্বর। অর্থাৎ আমরা যদি বলি এটার কি হবে, তারা কোথায় আছে অনুগ্রহ করে আমাকে বলো। সি অ্যান্সার 7 উই আর, সে উত্তর দিল আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গান টু সি, আর 2 জন সমুদ্রে চলে গেছে। 2 অফ আস ইন দি চার্চ ইয়ার্ড লাই, আমাদের মধ্যে 2 জন গির্জার কবরস্থানে শুয়ে আছে, অর্থাৎ তারা মারা গেছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তারা আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দি চার্চ ইয়ার্ড কোটেস আই, আর আমি গির্জার কবরস্থানে কুটিয়ে ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে তাদের কাছে থাকি। এরপরে আমরা প্রশ্নের উত্তর দেখব। চুজ দি কারেক্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স। দি নাম্বার অফ লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার ইনক্লুডিং দি গার্ল হারসেলফ। এখানে যদি কয়েকজনের কথা বলা আছে, আমরা যদি 4, 5, 6, 7, উত্তর যদি বলি এক্সপ্লেইন। মেয়েটি বলে তারা মোট 7 জন। 2 জন কনওয়েতে থাকে, 2 জন সমুদ্রে গেছে, 2 জন কবরস্থানে শুয়ে আছে, মারা গেছে, এবং মেয়েটি নিজে। অর্থাৎ মেয়েটি সহ জীবিত ভাই বোনের সংখ্যা 5 জন। কিন্তু নাম্বার অফ লিভিং ব্রাদার বলছে, এমনিতে কিন্তু টোটালি 7 জন, তার মধ্যে 2 জন মারা গেছে, কিন্তু এখানের উত্তর হবে কিন্তু বি 5, কারণ জীবিত বলেছে। মেয়েটি জীবিত ভাই বোনের সংখ্যা কিন্তু 5 জন। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি অ্যাবভ পোয়েম। দি লিটল গার্ল অ্যান্সার দি পোয়েট দ্যাট শি লিভড। এটা কি হবে, নিয়ার দি চার্চ ইয়ার্ড উইথ হার মাদার। দি লিটল গার্ল অ্যান্সার দ্যাট দি পোয়েট দ্যাট শি লিভ নিয়ার দি চার্চ ইয়ার্ড উইথ হার মাদার। অর্থাৎ ছোট মেয়েটি কবিকে বলেছিল যে সে তার মায়ের সঙ্গে কবরস্থানের কাছে থাকে। হয়ে গেল কবিতার প্রশ্ন। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দি ব্র্যাকেট। দি লিটল গার্ল ইজ অ্যাজ বিউটিফুল বলছে, তাহলে আমরা উত্তরটা কী দেব? এখানে ইজ অ্যাজ হলে এটা পজিটিভ ডিগ্রি হয়, এই কারণে ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। বাংলা অর্থ ছোটো মেয়েটিকে গোলাপের মতো সুন্দর। এরপরের প্রশ্ন, হি হ্যাজ গিভেন মি টু ড্যাশ হার্টি ওয়েলকাম। এখানে আমাদের কি করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে, হার্টিয়েস্ট। হি হ্যাজ গিভেন মি দি হার্টিয়েস্ট ওয়েলকাম, তিনি আমাকে সবচেয়ে আন্তরিক অভ্যর্থনা দিয়েছেন। এরপরে মাই ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার রয়, অর্থাৎ বিজিয়ার হবে, কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি বিজিয়ার। মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার রয়, অর্থাৎ মিস্টার ঘোষাল মিস্টার রয়ের চেয়ে বেশ ব্যস্ত।
এরপরে সুজন ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, অ্যাজ থাকলে আমরা জানি এটা পজিটিভ ডিগ্রি হয়, তাহলে এটা ক্লেভার পজিটিভ ডিগ্রি, সুজন ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। এরপরে প্রশ্ন হি ইজ দি, এটা কিন্তু একবারে টোটাল ক্লাসের মধ্যে, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি, এই কারণে ব্যাড ওস্ট হবে, ওস্ট। তাহলে কী হবে সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দি ওস্ট অফ অল দি ইন দি ক্লাসে, ক্লাসের সবার মধ্যে সবচেয়ে খারাপ। এরপর আমরা চলে যাবো 4 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড রতন টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। ইউজ কি বলেছে, ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু টেল ইন দি ব্লাঙ্ক। তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, ওয়ার, বি, ভার্বের সাথে আইএনজি যোগ, ওয়াজ টকিং। তাহলে রতন ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, অর্থাৎ রতন তার বন্ধুর সঙ্গে কথা বলছিল যখন তার মা তাকে ডাকলেন। এরপরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোন। ওন্ডার এবং ওয়েন্ডার, এই দুইটা আলাদা আলাদা আছে। ওন্ডার যদি বলি, আই ওন্ডার হোয়াট হি ইজ ডুইং নাও, আমি ভাবছি সে এখন কি করছে। আর এই ওন্ডার হতো, ডু নট ওন্ডার ইন দি ফরেস্ট অ্যালোন, একা জঙ্গলে ঘুরে বেরিয়েও না, অর্থাৎ জঙ্গলে মানে ঘোরা আর কি যেটা। যাই হোক, আমার 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর দেখব। 6 নম্বরে কী বলছে, রাইট এ স্টোরি উইথ দি হেল্প অফ ফলোয়িং পয়েন্টস অ্যাট এ সুইটেবল টাইটেল। এ ক্রো ফাইন্ড হিজ মিটস, ফ্লাইস টু ট্রি, এ ক্লেভার ফক্স সিজ, এরকম করে পয়েন্টগুলি দিয়ে তোমার একটা গল্প বানাতে হবে। দি ফক্স অ্যান্ড দি ক্রো। ওয়ান ডে ক্রো ফাউন্ড এ পিস অফ মিট, ইট ওয়াজ ভেরি হেভি। দি ক্রো ফ্লেউ টু ট্রি উইথ দি মিট ইন ইটস বিগ অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ। তা আমরা যদি এক এক করে দেখি, এখানে কি বলেছে লাইন বাই লাইন। শিয়াল ও কাক, একদিন একটি কাক একটি টুক মাংস পেল। ইট ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি হলো। দি ক্রো ফ্লিউ টু ট্রি উইথ দি মিট ইন হিজ বিক, কাকটি ঠোঁটে মাংস নিয়ে একটি ছোট গাছে উড়ে গেল এবং একটি ডালে বসলো। ক্লেভার ফক্স স দি ক্রো উইথ দি পিস অফ মিট, একটি চতুর শিয়াল কাকটিকে মাংসসহ দেখতে পেল। হি ওয়ান্টেড টু গেট ইট, সে মাংসটি নিতে চাইলো। সো হি মেড এ প্ল্যান, তাই একটি সে প্ল্যান করলো। হি ওয়েন্ট নিয়ার দি ট্রি অ্যান্ড লুকড আপ অ্যাট দি ক্রো, সে গাছের কাছে গিয়ে কাকটির দিকে তাকালো। দি ফক্স সেড, ডিয়ার ক্রো ইউ আর ভেরি বিউটিফুল, শিয়াল বলল, প্রিয় কাক তুমি খুব সুন্দর। ইউর ফিদার আর শাইনি অ্যান্ড ইউর উইংস আর লাভলি, তোমার পালক ঝকঝকে এবং তোমার ডানা খুব সুন্দর। তারপরে আই হ্যাভ হেয়ার দ্যাট ইউ হ্যাভ এ সুইট ভয়েস, প্লিজ সিং এ সং ফর মি, আমি শুনছি তোমার গলা খুব মিষ্টি, দয়া করে আমার জন্য একটা গান গাও। দি ফুলিশ ক্রো বিলিভ দি ফক্স, বোকা কাকটি শিয়ালের কথা বিশ্বাস করলো। ইট ফেলস প্রাউড অ্যান্ড ওয়ান্টেড টু সিং, সে গর্ব অনুভব করলো এবং গান গাইতে লাগলো। অ্যাজ সুন অ্যাজ দি ক্রো ওপেন্ড ইটস মাউথ টু সিং, দি পিস অফ মিট ফেল ডাউন, কাকটি গান গাওয়ার জন্য মুখ খুলতে মাংসের টুকরাটি নিচে পড়ে গেল। দি ফক্স কুইকলি পিকড আপ দি মিট অ্যান্ড রান অ্যাওয়ে, শিয়ালটি তাড়াতাড়ি মাংসটি তুলে নিয়ে পালিয়ে গেল। দি ক্রো বিকাম ভেরি স্যাড, কাকটি খুব দুঃখ পেল। ইট আন্ডারস্ট্যান্ড ইটস মিস্টেক অ্যান্ড ফ্লিউ, সে তার ভুল বুঝতে পারলো এবং উড়ে চলে গেল। মোরাল হচ্ছে বিওয়ার অফ ফ্লাটার, চাটুকারিতার থেকে সাবধান থাকতে হবে। এরপরের প্রশ্ন ছিল, আমরা যদি একটু দেখি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, ইনভাইটিং হিম টু ইউর এল্ডার সিস্টার, অর্থাৎ তোমার বন্ধুকে ইনভাইট করে একটি চিঠি লিখতে বলেছে। ডিয়ার রিয়া, আই হোপ ইউ আর অল, আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি will take place next week. The marriage will held on 5th March on your all relative and family friends have been invited. This house is beautiful, decorated with lights and flowers. We are all busy with the preparation. I am helping my parents in arrange invitation cards and decoration. There will be music, delicious food and many guests. I am very excited about the ceremony. It will be joyful occasion of our family. I request you to attend the marriage ceremony and share our happiness. Please come 2 days earlier so that we can enjoy together. Convey my regards to your parents. Your লাভিং, তোমার নাম লিখে দেবে। এই ছিল তোমার টোটাল গল্প এবং প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো ক্লিয়ার বুঝতে পারবে। আর পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।